রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে চাঁদাবাজির সাথে জড়িত নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কেউ চাঁদাবাজি বা মব সৃষ্টির চেষ্টা করলে 999-এ ফোন দেওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি। মিজান শাহজাহানের রিপোর্ট। গুলশান থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার 4 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমান প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পরিচয় দিয়ে গুলশানে 17 জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা আদায় করে। 10 দিনের মাথায় শনিবার রাতে আবার ওই বাসায় গিয়ে আরও 1 কোটি টাকা চাঁদা দাবি করে তারা। জনৈক সিদ্দিক আবু জাফর তার অভিযোগের প্রেক্ষিতে একটা চাঁদাবাজি মামলা রুজু করা হয় এবং যে 5 জনকে গ্রেফতার করা হয় সেই 5 জন সহ জাহারনামীয় আরও একজন এবং আরও 6-7 জন বিরুদ্ধে এই মামলাটা রেকর্ড করা হয়। চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জরুরি নোটিশে জানিয়েছে, চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলাইমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বলেন, আইন নিজ হাতে তুলে নেওয়া ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। পুলিশের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, আমরা নগরবাসীকে অনুরোধ করছি সেটা যেন পুলিশ স্টেশনকে জানানো হয় এবং 999-এর মাধ্যমে তারা সেটা আমাদের কাছে অবহিত করতে পারেন। এই ক্ষেত্রে কেউ অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে তিনি যদি তথ্য দেন, আমরা তার যে নাম পরিচয় গোপন রেখে আমরা অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।